তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের এক চালেই উড়ে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তুরস্ক প্রমাণ করে দিল ইসরায়েলি অর্থনীতির চাকার গতি চাইলেই তারা কমিয়ে দিতে পারে। গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে অবিরাম সহিংসতার কারণে তুরস্ক ইসরায়েলের সাথে সমস্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নেয়ার পর ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় তুরস্কের বিরুদ্ধে বেশ কিছু ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে। দৌড়ঝাঁপ শুরু করেছেন ইসরায়েলি নেতারা, ওর কাছে নালিশও করছেন, কিন্তু এরদোয়ান ইসরায়েলের সাথে সব বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে ফেলেছেন। গাজায় যতদিন পর্যন্ত নিরবিচ্ছিন্ন মানবিক ত্রাণ দিতে না দেয়া হচ্ছে ততদিন বাণিজ্য বন্ধ রাখবে তুরস্ক। তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সব পণ্যের আমদানি ও রপ্তানি বন্ধ থাকছে। ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো অনুসারে 2023 সালে তুরস্কে ইসরায়েলের পণ্য রপ্তানির পরিমাণ ছিল $1.57 বিলিয়ন, যেখানে তুরস্ক থেকে ইসরায়েলের আমদানি $4.61 বিলিয়ন পৌঁছেছে। তুরস্ক ও ইসরায়েলের মধ্যে 2023 সালের মোট বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $700 কোটি। এর মধ্যে $540 কোটি পণ্য রপ্তানি করে তুরস্ক। অন্যদিকে ইসরায়েল থেকে আমদানি করে $160 কোটি পণ্য। তুরস্কের রপ্তানি করা পণ্যের মধ্যে লোহা ও ইস্পাত অন্যতম। দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বাংলাদেশি টাকায় 73,000 কোটি টাকারও বেশি। ইসরায়েলি মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, পররাষ্ট্র ও অর্থনীতি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ইসরায়েল ট্যাক্স কর্তৃপক্ষের একটি আলোচনায় তুরস্ক এবং পশ্চিম তীর এবং গাজার মধ্যে যে কোনো অর্থনৈতিক সংযোগ হ্রাস করার দিকে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে। এছাড়াও বাণিজ্য চুক্তি লঙ্ঘনের জন্য তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা খুঁজতে বিভিন্ন সেক্টর এবং পণ্য জুড়ে ইসরায়েলি অর্থনীতির জন্য একটি বিকল্প তালিকা তৈরি করতে এবং ক্ষতিগ্রস্ত ইসরায়েলি রপ্তানি খাতকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তেল আবিব উল্লেখ করেছে, তুরস্ক ফিলিস্তিনি কর্তৃপক্ষের বৃহত্তম আমদানিকারক দেশ। এদিকে ইসরায়েল বাণিজ্য স্থগিত করার সিদ্ধান্তের জন্য তুরস্কের বিরুদ্ধে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার কাছে অভিযোগ দায়ের করেছে ইসরায়েলের অর্থনীতি মন্ত্রী নীর বারকাত। এর আগে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছিলেন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সমঝোতা ভেঙে ইসরায়েলের সঙ্গে আমদানি ও রপ্তানি বন্ধ করে দিয়েছেন। তুরস্ক গত মাসে জানিয়েছিল তারা ইসরায়েল থেকে বাণিজ্যে কাটছাঁট করছে। সে সময় তুরস্কের অভিযোগ ছিল তাদের বিমান গাজায় মানবিক ত্রাণ দিতে গিয়েছিল, ইসরায়েল তা করতে দেয়নি। তুরস্ক এক বিবৃতিতে বলেছে, বাণিজ্য স্থগিতের ঘোষণার আওতায় সব পণ্যই পড়বে। প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে তুরস্ক 1949 সালে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, কিন্তু সাম্প্রতিক দশকগুলোতে দেশটির সঙ্গে তুরস্কের সম্পর্ক খারাপ হয়েছে।